আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে নতুন একটি প্রোডাক্ট দেখাবো। এই বক্সের ভিতরে একটি বাইক ওয়াশের মেশিন আছে, এটি আপনাদেরকে দেখাবো। আর এটি দিয়ে কিভাবে স্প্রে করা হয় সে সম্পর্কেও আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব এবং ধারণা দিব। এটি আমি অর্ডার দিয়ে কিনেছি। দেখুন এখানে 1380 টাকা হচ্ছে এটার প্রাইস। সো এটি আমি মূলত অনলাইন থেকে ক্রয় করেছি। এটি আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি যে আসলে এখানে কি কি আছে এবং এগুলো বিস্তারিত যা যা থাকছে এবং কি কি এগুলার উপকারিতা কি কি কাজ আছে সবগুলো বিস্তারিত দেখাবো। তো এখানে প্রথমেই দেখুন একটি স্প্রে গান এবং পাইপ। এগুলো হচ্ছে স্প্রে গান এবং এটা হচ্ছে স্প্রে গান, আর তার সাথে সাদা কালারের পাইপ আছে। এগুলো এখানে রেখে দিলাম। এখানে আমাদের যে মেইন আকর্ষণীয় পাম্পটি সেটা হচ্ছে এটি। এটি আমরা বের করতেছি। দেখুন এটি আমরা বের করে নিলাম। এখানে কিভাবে পাম্পটি সেটিং করব সেটার বিস্তারিত আলোচনা করা আছে, এখানে লেখা আছে। যাই হোক, এখন আমি এই পাম্পটি আপনাদের দেখাচ্ছি। এটি হচ্ছে সেই পাম্প। এটিতে কি পরিমাণ স্পিড হবে সেটা আমরা একটু দেখব। তা এটি আমরা এই চার্জার দিয়ে চালাবো। যাই হোক, এর সাথে আর তেমন কিছু নেই, জাস্ট এখানে একটা ক্লিপ দেখা যাচ্ছে। আমরা একটু দেখি। দেখুন এটা হয়তো কোনো স্টানের ক্লিপ হবে। এই যে এটার ক্লিপ, এটা এখানে ছিল, এটা হয়তো ছুটে গেছে, যেভাবে লাগানো ছিল। তো এটারই ক্লিপ এটা আমি এখানে লাগিয়ে দিলাম। এখন একটু খেয়াল করুন যে এখানে আছে হচ্ছে চার্জারটা আপনাদের আমি দেখাচ্ছি। এটি আসলে 12 ভোল্টের চার্জার। দেখুন এখানে 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার লেখা আছে। ওকে, তারপরে আছে এখানে হচ্ছে আর একটু ইনপুটের জন্য পাইপ আছে। তো এগুলো দিয়ে আমি আপনাদের এগুলো সেটিং করে আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে এটি কাজ করে। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ এগুলো সেটিং করে ফেলি। তো সেটিং করার জন্য প্রথমে আমি পাম্পটি এখানে রেখে দিলাম এবং পাইপের মধ্যে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নজল লাগবে। এটা না হলেও চলবে, বাট এটার ইনপুট এবং আউটপুট কোনটা সেটা আমাদের একটু খুঁজে বের করতে হবে। তো খুঁজে বের করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা চেক করা। মেবি এখানে দেখুন একটু পানির আছে, সম্ভবত এটা চেক করা। তো যাই হোক, আমি ক্যাপটা খুললাম, খুলে এখানে আমি এটা লাগিয়ে দিলাম এবং এই জায়গাতে আমি আমার যে সাদা পাইপ যেটা ছিল গান সহ সেটাকে লাগিয়ে দেব। তো সাদা পাইপের সাথে দেখুন একটি হোস ক্লামও দেওয়া আছে। হোস ক্লামটি একটু লুজ দিতে হবে। হোস ক্লামটি একটু লুজ দিয়ে নিচ্ছি। তারপরে এটাকে খুলে এখানে আমি আউটপুটে লাগিয়ে দেব। আউটপুটে লাগানোর পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হোস ক্লামটি আর একটু লুজ করতে হবে, লুজ করে এটাকে লাগাইতে হবে। ওকে, সো আমি এটি লাগাচ্ছি। দেখুন না হলে এটা কিন্তু স্পিডে বেরিয়ে চলে আসবে। ওকে, আমি একটু টাইট দিয়ে লাগিয়ে দিলাম। এখন আমাদের কাঙ্ক্ষিত কাজটি হয়ে গেছে। এটা হচ্ছে সেই স্প্রে গান, এটা দিয়ে আমরা স্প্রে করব। তো চলুন কীভাবে স্প্রে করে আমি বালতি ভর্তি পানি নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আমি পাম্পটিতে লাইন দিচ্ছি। দেখুন আপনারা কীভাবে আমি লাইন দিই। এখানে আমি সকেটের মধ্যে প্লাগ ইন করলাম এবং এই যে মোটরটা আমি এখন মোটরটার লাইনটা এখানে করে দিব। তারপরে মোটরটা এখানে হলো। এখন এই যে ইনপুট পাইপটা এটা কিন্তু আমি এটার ভিতরে দিয়ে দিব। ওকে, তো এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি ইনপুট পাইপটা। তারপরে এখানে যে গানটা দেখা যাচ্ছে এটা দিয়ে স্প্রে করবো। তো দেখুন আমি সুইচটি দিয়ে দিচ্ছি। ওকে,
স্পেস হচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক স্পেস হচ্ছে আমি এদিকে বিভিন্ন হিসাবে কিন্তু কন্ডাক্ট করে নিতে পারবো দেখুন সবগুলো করে দিচ্ছি না আমি এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।